প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকের আলোচনার বিষয় ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 8, আলোর প্রতিসরণ। আজকের আলোচনায় যা থাকছে: আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব এবং লেন্সের ক্ষমতার সংজ্ঞা, লেন্স শনাক্তকরণ এবং ব্যবহার, লেন্সের সমীকরণ 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f প্রতিপাদন এবং অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিসরণ অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান। শুরুতেই আলোক কেন্দ্র। লেন্সের প্রধান অক্ষের উপর এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গমন করলে নির্গত রশ্মি ও আপতিত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। চিত্রে ও আলোক কেন্দ্র অর্থাৎ লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গমন করলে নির্গত রশ্মি কোনো দিক পরিবর্তন করে না, সেটাই মূলত আলোক কেন্দ্র। লেন্সের সকল দূরত্বকেই এই আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করা হয়। প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা যে নির্দিষ্ট বিন্দু হতে ছড়িয়ে পড়ছে বলে মনে হয় তাকে লেন্সের প্রধান ফোকাস বলা হয়। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখানে চিত্রে প্রধান ফোকাস দেখানো হয়েছে। প্রথম ক্ষেত্রে উত্তর লেন্সের ক্ষেত্রে প্রথমে যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রধান অক্ষের উপরে এই এফ বিন্দুতে মিলিত হয়েছে, এই এফ বিন্দুই হলো প্রধান ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে তারা ছড়িয়ে পড়ছে। এখান থেকে রশ্মিগুচ্ছকে যদি পেছনের দিকে বর্ধিত করা হয় তারা প্রধান অক্ষের উপরে এই এফ বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। এই এফ বিন্দু প্রধান ফোকাস। ফোকাস দূরত্ব। কোন একটি লেন্সের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে তার ফোকাস দূরত্ব বলা হয়। একে এফ দ্বারা প্রকাশ করা হয়, স্মল এফ। এই চিত্রের সাহায্যে ফোকাস দূরত্ব দেখানো হচ্ছে। যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, ফোকাস দূরত্ব অবতল লেন্সের ক্ষেত্রে যে আলোক কেন্দ্র ও এবং প্রধান ফোকাস এফ, এটাই হলো ফোকাস দূরত্ব। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি 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 ম্যাডাম। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আচ্ছা, থ্যাংক ইউ। শুরু থেকে আবার যেতে বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর।
আজকের আলোচনার বিষয় ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 8, আলোর প্রতিসরণ, দ্বিতীয় অংশ পড়াবো এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এখন শুনতে না পারলে কমেন্ট করে জানাবে এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে। লেকচার শেষাংশে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় যা থাকছে: আলোক কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, লেন্সের ক্ষমতার সংজ্ঞা, লেন্স শনাক্তকরণ এবং লেন্সের ব্যবহার, লেন্সের সমীকরণ 1/v + 1/u = 1/f এবং এই অষ্টম অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান। শুরুতেই আলোক কেন্দ্র। লেন্সের প্রধান অক্ষের ওপর এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে নির্গত রশ্মি ও আপতিত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়, সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বলা হয়। চিত্রেও আলোক কেন্দ্র অর্থাৎ লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গমন করলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ নির্গত রশ্মি কোনো দিক পরিবর্তন করে না, সেটাই আলোক কেন্দ্র। প্রধান ফোকাস। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা যে নির্দিষ্ট বিন্দু হতে ছড়িয়ে পড়ছে বলে মনে হয় তাকে লেন্সের প্রধান ফোকাস বলা হয়। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। এই চিত্রে প্রধান ফোকাস দেখানো হয়েছে যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে এই প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, উত্তল লেন্সের ক্ষেত্রে এটা। আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে তারা ছড়িয়ে পড়ছে রশ্মিগুচ্ছ। এই রশ্মিগুচ্ছকে পেছনের দিকে বর্ধিত করলে তারা প্রধান অক্ষের উপরে এফ বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই এফ বিন্দুই প্রধান ফোকাস। ফোকাস দূরত্ব। কোনো একটি লেন্সের আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকেই তার ফোকাস দূরত্ব বলা হয়। একে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। এই চিত্রে ফোকাস দূরত্ব দেখানো হয়েছে। দেখা যায় আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্ব ফোকাস দূরত্ব। এখানে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস এর মধ্যবর্তী দূরত্ব পর্যন্তই ফোকাস দূরত্ব। এই উত্তল লেন্সের ফোকাস দূরত্ব একটি বাস্তব দূরত্ব। এই কারণে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব একটি অবাস্তব দূরত্ব, জন্য অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। লেন্সের ক্ষমতা। কোনো লেন্স দ্বারা আলোক রশ্মিগুচ্ছের অভিসারিতা বা অপসারিতা উৎপাদনের সামর্থ্যকে তার ক্ষমতা বলা হয়। অর্থাৎ একগুচ্ছ আলোক রশ্মি কোনো লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার ক্ষমতাই লেন্সের ক্ষমতা। একে পি দ্বারা প্রকাশ করা হয়। কোনো লেন্সের ক্ষমতা পি এবং ফোকাস দূরত্ব এফ হলে আমরা পাই পি সমান সমান ক্ষমতা পি সমান সমান 1/f। লেন্সের ক্ষমতার একক। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। 1 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোনো লেন্সের ক্ষমতাকেই 1 ডায়োপ্টার বলা হয়। রৈখিক বিবর্ধন। বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। আবার প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাতকেও রৈখিক বিবর্ধন বলা হয়। অর্থাৎ প্রতিবিম্ব বস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট তাই রৈখিক বিবর্ধন বা বিবর্ধন। একে এম দ্বারা প্রকাশ করা হয়। প্রতিবিম্বের দৈর্ঘ্য y, বস্তুর দৈর্ঘ্য x কিংবা প্রতিবিম্বের দূরত্ব v ও বস্তুর দূরত্ব u হলে বিবর্ধন m সমান সমান y/x কিংবা v/u হবে। এখানে দেখো বিবর্ধন একই জাতীয় দুটি রাশির অনুপাত, কাজেই এর কোনো একক নেই। লেন্স শনাক্তকরণ। উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে কোনো লক্ষ্যবস্তু থাকলে সেই বস্তুর অসৎ, সোজা ও বিবর্ধিত বিম্ব গঠিত হয়, আমরা জানি এটা। আবার অবতল লেন্সের সামনে কোনো লক্ষ্যবস্তু থাকলে সেই বস্তুর অসৎ, সোজা ও খর্বিত বিম্ব গঠিত হয়। সুতরাং লেন্সের খুব কাছাকাছি একটি আঙ্গুল রাখলে যদি প্রতিবিম্ব অবাস্তব, সিধা
ও বিবর্ধিত হয় তবে লেন্সটি উত্তল, যদি প্রতিবিম্ব অবাস্তব, সিধা ও খর্বিত হয় তবে লেন্সটি অবতল। লেন্সের ব্যবহার। উত্তল লেন্স। সাধারণত উত্তল লেন্সকে আতশী কাঁচ, চশমা, ক্যামেরা, বিবর্ধক কাঁচ, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এবং বিভিন্ন আলোক যন্ত্রে ব্যবহার করা হয়। অবতল লেন্সকে চশমা, দূরবীক্ষণ যন্ত্র, বিশেষ করে গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র এবং বিভিন্ন পরীক্ষাগারে ব্যবহার করা হয়। লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v + 1/u = 1/f বা লেন্সের সমীকরণ বা লেন্সের সাধারণ সমীকরণ এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। চিত্রে দেখা যাচ্ছে AB একটি উত্তল লেন্স বা সরু উভ উত্তল লেন্সের প্রধান সেট। এর O আলোক কেন্দ্র, F' প্রথম প্রধান ফোকাস, F দ্বিতীয় প্রধান ফোকাস এবং এই কিউ ও কিউ ড্যাশ প্রধান অক্ষ। এখানে প্রধান অক্ষের ওপরে এবং প্রথম প্রধান ফোকাসের বাইরে PQ একটি লক্ষ্যবস্তু। এর P হতে একটি আলোক রশ্মি PM লেন্সের M বিন্দুতে আপতিত হয়ে MFT পথে প্রতিসৃত হয় এবং P হতে অপর একটি রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে PO বরাবর আপতিত হয়ে ওই পথেই অর্থাৎ OL পথে বা OL বরাবর প্রতিসরিত হয়। কারণ আমরা জানি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তবে সেটা ওই পথেই প্রতিসরিত হয়। এই প্রতিসৃত রশ্মিগুচ্ছ P' বিন্দুতে ছেদ করে। P' বিন্দু হতে প্রধান অক্ষের ওপরে P', Q' লম্ব আঁকি, তাহলে এই P', Q' PQ এর বাস্তব ও উল্টা প্রতিবিম্ব। আবারও বলছি, দেখো, মনে করি যে AB সরু উভ উত্তল লেন্সের প্রধান সেট, O আলোক কেন্দ্র, F' প্রথম প্রধান ফোকাস, F দ্বিতীয় প্রধান ফোকাস আর Q ও Q' প্রধান অক্ষ। একটি লক্ষ্যবস্তু PQ প্রধান ফোকাসের বাইরে অবস্থিত। বস্তুটির P বিন্দু হতে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে M বিন্দুতে আপতিত হয়ে MFT পথে প্রতিসরিত হয় এবং অপর একটি রশ্মি P বিন্দু হতে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে PO বরাবর আপতিত হয়ে OL পথে প্রতিসৃত হয়। এই প্রতিসৃত রশ্মি দুটি পরস্পর P' বিন্দুতে ছেদ করে। P' বিন্দু হতে প্রধান অক্ষের উপরে P', Q' লম্ব আঁকি, তাহলে এই P', Q' PQ এর বাস্তব ও উল্টা প্রতিবিম্ব। এখন POQ ত্রিভুজ এবং এই P' ও Q ত্রিভুজ, P' ও Q' এই দুটো ত্রিভুজ সদৃশ্য। আমরা জানি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। কাজেই এই PQ অনুপাত P', Q' সমান সমান OQ অনুপাত OQ'। এটা 1 নম্বর সমীকরণ। অর্থাৎ এই ত্রিভুজের PQ এর অনুরূপ বাহু এখানে P', Q' এবং এখানে OQ এর অনুরূপ বাহু এই ত্রিভুজের OQ'। আবার ত্রিভুজ MOF এবং ত্রিভুজ P', Q', F এই ত্রিভুজ দুটাও সদৃশ্য। এই দুটো ত্রিভুজ, এইটা আর এইটা, এই দুই সদৃশ্য ত্রিভুজ হতে পাই MO অনুপাত P', Q' সমান সমান OF অনুপাত Q', F। বা PQ বাই P', Q' সমান OF বাই F', Q। কারণ এই PQOM এই আয়তক্ষেত্রের PQ বাহু আর MO বাহু পরস্পর সমান, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। এই কারণেই এই MO এর পরিবর্তে লেখা যায় PQ। কাজেই PQ বাই P', Q' সমান OF বাই Q', এটা 2 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 1 ও 2 হতে আমরা পাই OQ বাই OQ' সমান সমান OF বাই F', OQ বাই OQ' সমান OF বাই F', সমান সমান OF বাই
এফ ড্যাশ কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি যে এই যে পুরো ও কিউ ড্যাশ থেকে যদি আমরা ওয়েভ বাদ দিয়ে দেই তাহলে এফ ড্যাশ কিউ পাওয়া যায়। এই ও কিউ ড্যাশ মাইনাস ওয়েভ, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন চিহ্নের নতুন বা বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে সকল বাস্তব দূরত্বই ধনাত্মক। এখানে ও কিউ বস্তুর দূরত্ব ও কিউ, এটা বাস্তব। প্রতিবিম্বের দূরত্ব ও কিউ ড্যাশ, এটাও বাস্তব ভি। এবং ফোকাস দূরত্ব ও এফ, এটাও বাস্তব দূরত্ব এফ। এই যে বস্তু দূরত্ব ও কিউ সমান এফ, প্রতিবিম্বের দূরত্ব ও কিউ ড্যাশ সমান ভি এবং ফোকাস দূরত্ব ও এফ সমান সমান এফ। হ্যাঁ, এখন সমীকরণ 3 হতে পাই ইউ বাই ভি ইকুয়াল এফ বাই ভি মাইনাস এফ। এটাকে আর গুণন করলে পাওয়া যায় ইউ ভি মাইনাস ইউএফ সমান সমান ভিএফ বা ইউএফ প্লাস ভিএফ সমান সমান ইউভি। উভয় পক্ষকে ইউভি এফ দ্বারা ভাগ করে পাই ইউএফ বা ইউভিএফ প্লাস ভিএফ বাই ইউভিএফ ইকুয়াল ইউভি বাই ইউভিএফ। এখানে ইউএফ উপরের ইএফ এবং নিচের ইউএফ কেটে যায়, থাকে তাহলে 1 বাই ভি। এখানে উপরের ভিএফ নিচের ভিএফ কেটে গেলে থাকে 1 বাই ইউ। এখানে ইউভি ইউভি কেটে গেলে থাকে পাই 1 বাই এফ, অর্থাৎ 1 বাই ভি প্লাস 1 বাই ইউ সমান সমান 1 বাই এফ প্রমাণিত। ইহাই লেন্সের সাধারণ সমীকরণ বা লেন্সের সমীকরণ নামে পরিচিত। গাণিতিক সমস্যা, এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো এখন সমাধান করব। তো এর জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে, মিউ সমান সমান 1 বাই সাইন থিটা সি, মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 সাইন এ বাই 2, 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ, এম সমান সমান ভি বাই ইউ, পি সমান সমান 1 বাই এফ। 1 নাম্বার সমস্যা, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 হলে সংকট কোণ কত হবে? তাহলে এখানে প্রতিসরাঙ্ক মিউ দেওয়া আছে, সংকট কোণ থিটা সি সমান সমান কত হবে? এখানে মিউ সমান সমান √2, থিটা সি সমান সমান হট। আমরা জানি মিউ সমান সমান 1 বাই সাইন থিটা সি বা সাইন থিটা সি সমান সমান 1 বাই মিউ বা সাইন থিটা সি সমান সমান মিউ এর মান বসালাম 1 বাই √2। আমরা জানি 1 বাই √2 মানে সাইন 45 ডিগ্রি, ওই পাশ থেকে সাইন উঠে গেল, তাহলে থিটা সি সমান সমান 45 ডিগ্রি। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 1 বাই √2 সমান সমান আমরা জানি সাইন 45 ডিগ্রির জন্য বসিয়ে দিয়েছি, যদি 1 বাই √2 এখানে না হয়ে অন্য কোনো মান আসতো তখন আমরা কিভাবে থিটা সির মানটা বের করতাম? ওই ক্ষেত্রে থিটা সি সমান সমান হতো সাইন ইনভার্স, এখানে যে মানটি থাকবে সেটা তখন আমরা ক্যালকুলেটরে শিফট সাইন দেওয়ার পরে এখানে যে মানটি থাকবে সেটি লিখবো, লেখার পরে ইকুয়াল চাপ দিলেই সরাসরি ডিগ্রি চলে আসবে। একটি সমবাহু 2 নাম্বার সমস্যা, একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। অথবা একটি প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। এখানে সমবাহু প্রিজমের ক্ষেত্রে আমরা জানি প্রিজম কোণ এ সমান সমান 60 ডিগ্রি, ন্যূনতম বিচ্যুতি ডেল্টা এম সমান সমান হট। আমরা জানি মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 সাইন এ বাই 2 বা মিউ এর মান বসালাম √2 সমান সমান সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন 60 ডিগ্রি বাই 2 বা √2 সমান সমান সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2, এখানে সাইন 60 ডিগ্রি বাই 2 তাহলে সাইন 30 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রির মান বসানো হয়েছে হাফ। বা √2 আর গুণন করলে √2 ইন্টু হাফ ইকুয়াল সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2 বা সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম সমান সমান 1 বাই √2। এখানে নিচে 2 মানে কি দুইটা √2 এর গুণফল, তাহলে এই √2 আর এই নিচের একটা √2 কেটে গেলে এখানে একটা √2 থাকে, সেটাই হলো 1 বাই √2। বা সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম সমান সমান 1 বাই √2 এর মান বসালাম সাইন 45 ডিগ্রি, ওই পাশ থেকে সাইন বাদ যায়, তাহলে 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই 2 সমান সমান 45 ডিগ্রি। বা 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম সমান সমান 90 ডিগ্রি
বা ডেল্টা এম সমান সমান 6 ডিগ্রি বাদ গেলে এখানে 30 ডিগ্রি আনসার। একটি উত্তল লেন্সের 3 নম্বর সমস্যা, একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ 50 সেন্টিমিটার হলে এর ক্ষমতা কত? এখানে বক্রতার ব্যাসার্ধ আর সমান সমান 50 সেন্টিমিটার বা এফ সমান সমান আমরা জানি r/2, তাহলে 50/2 সমান সমান 25 সেন্টিমিটার। একে মিটারে কনভার্ট করলে হবে 0.25 মিটার। এখানে একটা বিষয় আমরা নর্মালি জানি, অঙ্ক করার সময় আমরা এককের পদ্ধতি সবসময় একই রকম রাখি, সেটা সিজিএস হোক, এফপিএস হোক কিংবা এমকেএস পদ্ধতি হোক না কেন, কিন্তু এই লেন্সের ক্ষমতার অঙ্ক করার ক্ষেত্রে একক যে পদ্ধতিতেই দেওয়া থাকুক না কেন আমরা সবসময় এমকেএস এ কনভার্ট করব, কারণ এই সূত্রটা এমকেএস এর ক্ষেত্রে প্রযোজ্য, তাছাড়া সূত্র আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই এখানে সেন্টিমিটার থাক, ফিট থাক, যা কিছুই থাক না কেন সবসময় আমরা এখানে এই মিটার বা এমকেএস পদ্ধতিতে কনভার্ট করব। তো আমরা জানি পি সমান 1/f বা 1/f এর মান বসালাম 0.25, তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 4 ডায়োপ্টার বা 4D সংক্ষেপে। হ্যাঁ, সমস্যা 4, একটি লেন্সের ক্ষমতা -2D, এর ফোকাস দূরত্ব নির্ণয় করো। লেন্সটি উত্তল না অবতল? এখানে ক্ষমতা P সমান সমান -2D, তাহলে ফোকাস দূরত্ব F সমান সমান হট। আমরা জানি P সমান সমান 1/f বা P এর মান বসালাম -2 সমান সমান 1/f বা F সমান সমান -1/2 মিটার হবে এখানে, বা এই মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে হয়ে যায় এটা হলো মানে 50 সেন্টিমিটার। তো যেহেতু এফ এর মান ঋণাত্মক, কাজে লেন্সটি অবতল, কারণ আমরা জানি যা মানে চিহ্নের নতুন বা বাস্তব ধনাত্মক প্রথা অনুসারে যা বাস্তব তাই ধনাত্মক, যা অবাস্তব তাই ঋণাত্মক। সুতরাং যেহেতু এটা মানে ঋণাত্মক এসেছে এফ এর মান, সুতরাং ফোকাস দূরত্ব ঋণাত্মক, আর ফোকাস দূরত্ব ঋণাত্মক হলে সেটা অবতল লেন্স। আমরা ফোকাস দূরত্বের সংজ্ঞার সময় এটা পড়েছি। হ্যাঁ, সমস্যা 5, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে? তো এখানে এফ সমান সমান 20 বা 20 সেন্টিমিটার, এম সমান সমান v/u, তাহলে এম এর মান 2, v/u আর গুণন করলে v সমান সমান 2u। তো আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা v এর মান বসালাম 1/2u প্লাস 1/u সমান সমান 1/20। লসাগু করলাম 2u এবং u এর লসাগু 2u, তাহলে 1 প্লাস 2 সমান সমান 1/20 বা 3/2u সমান সমান 1/20 আর গুণন করলে 2u সমান সমান 60 বা u সমান সমান হয় 30 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুটিকে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে স্থাপন করতে হবে, তবে দ্বিগুণ বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে। এখানে 30 সেন্টিমিটারই আনসার। সমস্যা 6, 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স হতে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। এখানে u সমান সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, f সমান সমান দেওয়া আছে -20 সেন্টিমিটার। তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা 1/v প্লাস 1/u, u এর পরিবর্তে আমরা বসালাম 1/10 ইকুয়াল -1/20, বা 1/v ইকুয়াল -1/20 মাইনাস 1/10, লসাগু হলো 20, তাহলে এখানে হয় -1 - 2, অর্থাৎ 1/v সমান সমান -3/20, বা v সমান সমান তাহলে হবে 20/3। ক্যালকুলেশন করে আমরা পাই -6.66 সেন্টিমিটার। এখানে এই প্রতিবিম্বের দূরত্ব v ঋণাত্মক রাশি, যেহেতু v ঋণাত্মক সুতরাং প্রতিবিম্ব হবে অবাস্তব ও সিধা। 7 নম্বর সমস্যা, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স হতে 20 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো, প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। এখানে বস্তু দূরত্ব u সমান সমান 20 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব f সমান সমান 10 সেন্টিমিটার। তো লেন্সের সমীকরণ হতে আমরা জানি 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, বা 1/v প্লাস
1/u এর মান বসালাম 20 ইকুয়াল f এর মান 1/20, বা 1/v সমান সমান 1/10 মাইনাস 1/20, লসাগু 20, তাহলে হয় 2 মাইনাস 1, বা 1/v সমান সমান 1/20, বা v ইকুয়াল 20 সেন্টিমিটার। তো যেহেতু v ধনাত্মক রাশি, সুতরাং প্রতিবিম্ব বাস্তব উল্টা। তো প্রশ্ন দেখি, কোনো প্রশ্ন আছে কিনা? ওই প্রশ্ন হ্যাঁ, আনসার করার মতন কোনো প্রশ্ন পাচ্ছি না এখানে। যাই হোক, বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজগুলো রেডি করবে এবং পরবর্তীতে ক্লাস স্যারের কাছে এগুলো অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। 1 নাম্বার সংজ্ঞা লেখো। লেন্সের ফোকাস দূরত্ব বা প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র, আলোক কেন্দ্র। লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। বায়ু সাপেক্ষে পানির সংকট কোণ 40.5 ডিগ্রি। পানির প্রতিসরাঙ্ক বের করো। কোনো প্রিজমের প্রতিসরণ কোণ 60 ডিগ্রি এবং প্রতিসরাঙ্ক 1.5 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। 5 নাম্বার, একটি উত্তল লেন্স হতে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করায় দ্বিগুণ বিবর্ধিত একটি বাস্তব প্রতিবিম্ব গঠিত হলো। লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। 6, একটি লেন্সের ক্ষমতা প্লাস 2d, এর ফোকাস দূরত্ব নির্ণয় করো। লেন্সটি উত্তল না অবতল। পরবর্তী ক্লাসে যা থাকছে, অধ্যায় 9, ইলেকট্রন, ফোটন এবং তেজস্ক্রিয়তা। এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd তে। তো ধন্যবাদ। এবং পাশাপাশি আমি এই ধরনের ক্লাস আয়োজনের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এবং A2I সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্টপ শেয়ারিং।